সাগুদানা দিয়ে তৈরি এই পায়েসটি বেশ জনপ্রিয় আর এটা আমি আজকে তৈরি করেছি, খেতে বেশ মজাদার। আপনারাও কিন্তু ঈদের দিনে এই রেসিপিটি তৈরি করতে পারেন। এটা খুবই সহজ এবং অল্প সময়ে চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতেও হয় দুর্দান্ত। আজকের রেসিপিটি থাকবে খুব সহজভাবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও সহজ সহজ রেসিপি দেখার জন্য। সাগুদানার পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1/4 কাপ সাগুদানা আগে থেকেই সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলোকে ভিজিয়ে রেখে দিলে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি এগুলোকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো। তো দেখুন হাত দিয়ে প্রেস করতেই এগুলো একদমই গলে যাচ্ছে। সাগুদানাগুলোকে এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর এগুলো এতটাই নরম হয় যে হাত দিয়েই মেখে নেওয়া যায়। আপনারা চাইলে ব্লেন্ডার জারে দিয়েও একটু ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও অনেক সহজ হয়ে যাবে। তো আমি এগুলো ভালো করে ভিজিয়ে রেখেছিলাম বলে এগুলো হাত দিয়েই একদমই সুন্দরভাবে মেখে নেওয়া যাচ্ছে। তো এগুলো একদম মেখে নিয়েছি। হাতের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সাগুদানাগুলো হাতের মধ্যে লেগে না যায়। এখন অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট করে বল বানিয়ে নেব। তো এগুলো আমি গোল করে নেব না, মাঝখানে একটু প্রেস করে চ্যাপটা করে বানিয়ে নেব। আর এগুলো খুব সহজেই এবং অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়। তো এইরকম করেই সবগুলো সাগুদানাকে আমি চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বলও বানিয়ে নিতে পারেন, তবে বল বানিয়ে নিলে একটু বড় সাইজের করে নেবেন। তো আমি চ্যাপটা করে নিয়েছি, সবগুলোকে একদম বানিয়ে রেডি করে নিয়েছি। এখন আমি তৈরি করে নেব মালাইটাকে। তো মালাই তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ লিকুইড ঘন দুধ নিয়েছি। যতটুকু সাগুদানা নিয়েছি এই পরিমাণ দুধই এখানে যথেষ্ট। তো আমি এখন এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। আমার পছন্দ অনুযায়ী মিষ্টি এখানে ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি ব্যবহার করতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে এর টেস্ট অনেক বেশি ভালো আসে, চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে যখন একটা টকবক করে বলক উঠে আসবে তখনই এর মধ্যে সাগুদানার বলগুলোকে ছেড়ে দিতে হবে। দুধ না বলক উঠলে সাগুদানাগুলোকে দেওয়া যাবে না, তাহলে এগুলো একদমই ছেড়ে ছেড়ে যাবে। তো এগুলো বলক ওঠার পরেই দুধের মধ্যে ছেড়ে দিতে হবে, তাহলে একদমই এগুলো যেরকম করে বানিয়েছি সেরকমই রয়ে যাবে। তো সবগুলো বলকেই এই দুধের মধ্যে ছেড়ে নেব। তো ছেড়ে দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যাতে নিচে যদি লেগে যায় তাহলে এগুলো একদমই উপরে উঠে আসবে। আর সাগুদানাগুলো আস্তে আস্তে একদম কাচের মতো স্বচ্ছ কালার চলে আসবে। তো দেখেই বুঝতে পারছেন এটা বানানো কতটা সহজ আর এটা খেতে হয় অনেক বেশি মজাদার। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন কতটা মজাদার এই সাগুদানার পায়েস। তো আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এটাকে প্রায় মিনিটের মতো জাল করে নেব, যাতে সাগুদানাগুলো একদমই সেদ্ধ হয়ে যায় এবং মালাইটাও ঘন হয়ে আসে। তো নাড়তে নাড়তেই মালাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। তো এভাবেই আমি মালাইটাকে একদমই ঘন করে রান্না করে নিয়েছি আর এটা তৈরি হয়ে গেছে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। তো আমি চুলোর জালটাকে একদম বন্ধ করে এটাকে সার্ভ করে নেব। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি মজাদার লাগে। তো আমি উপর থেকে একটু পেস্তা বাদামের কুচি ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করতে পারেন। এই পায়েসটা আপনারা অবশ্যই একবার এই ঈদে ট্রাই করে দেখবেন, খেতে হয় দুর্দান্ত। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। আর যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।